ফুটবল নিয়ে আবারও সরব তরফদার রুহুল আমিন বললেন, বর্তমান প্রেক্ষাপটে ফুটবলের সংস্কার অনিবার্য, আর এর শুরুটা হতে হবে বাফুফের আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে। তার মতে কাজী সালাউদ্দিন ও তার কমিটি ১.৫ যুগ চেয়ার আঁকড়ে ফুটবলকে অবিশ্বাসের জায়গায় নিয়ে গেছেন। সংস্কারের মধ্য দিয়েই আস্থা ফেরাতে হবে আগামী মাসেই বাফুফের নির্বাচন। বাংলাদেশের ফুটবল পরিচালনার মসনদে ১৬ বছর পার করলেন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। কিন্তু এই ১.৫ যুগে কতটুকু এগিয়েছে দেশের ফুটবল, সে প্রশ্ন প্রায়ই শোনা যায়। দেশের ফুটবলের উন্নয়ন করতে হলে আনতে হবে আমূল পরিবর্তন। তৃণমূল থেকে সভাপতি প্রতিটি জায়গায় সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাঙালি জাতির কোনো যে প্রেরণার জায়গা, যে আবেগের জায়গা, সেটাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। স্পোর্টসের সংস্কার শুরু হচ্ছে, ফুটবলের সংস্কারটা অত্যন্ত জরুরি। যারা ফুটবলের নিয়ন্ত্রকের দায়িত্ব ছিল গত ১৬ বছরে, জাতীয় স্বার্থকে অ্যাভয়েড করে ব্যক্তি স্বার্থের জন্য ফুটবলটাকে তারা অ্যাবিউজ করেছে, ফুটবলটাকে তারা ইউজ করেছে, কিন্তু ফুটবলে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তরফদার মনে করেন ফুটবলকে অবিশ্বাসের জায়গায় নিয়ে গেছেন কাজী সালাউদ্দিন ও তার কমিটি। দেশের মানুষ আস্থা হারিয়েছে, যা সংস্কারের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। এই সংস্কার করতে গেলে আপনাকে আস্থা ফিরিয়ে আনতে হবে, আস্থার জায়গাটাকে তৈরি করতে হবে। ট্রাস্ট নেই, ফুটবল ফেডারেশনের উপরে কেউ ট্রাস্ট করে না, সবাই এটাকে একটা খুব অবিশ্বাসের জায়গা পরিণত করেছে। সরকারের কাছে ট্রাস্ট শেষ করেছি, আমরা স্পন্সরের কাছে ট্রাস্ট শেষ করেছি, আবার ফিফা এফসিতে যে টাকাটা দেয়, যে কারণে দেয়, সেখানে আমরা ঠিক মতো খরচ করতে পারি না। গত দীর্ঘদিন ধরে কোনো স্পন্সর নাই। তবে সংস্কার প্রয়োজন তৃণমূল থেকে নির্বাহী কমিটি পর্যন্ত। এর শুরুটা করতে হবে বাফুফের নির্বাচন থেকেই। এজন্য কাউন্সিলরদের মানসিকতার পরিবর্তন আনার আহ্বান পরীক্ষিত এই সংগঠকের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।